আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে কোথাও ঘুরতে এলাম, আর স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ছোট একটা ব্লগ করলাম, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমরা গিয়েছিলাম, আমাদের এলাকার যত বড় ভাইরা আছে, ক্লোজ যারা আছি, সবাই একসাথে ঘুরতে গেছিলাম যে আজকে আমরা ভাঙার দিক যাব, ঘুরবো এবং ইলিশ মাছ খাবো। তো আমরা আজকে অনেক ঘুরলাম, সেই ব্লগটা আপনাদের শেয়ার করবো, আশা করি ভালো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তো রিপন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে চকলেট বিতরণ চলছে আর কি গাড়ির ভিতরে। আমরা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়ে একটা ফ্লাইওভারে উঠলাম। তো সবাই গাড়ির ভিতরে এখন অনেক মজা করছে। মাত্র আমরা রওনা দিলাম। আমরা মিরপুর থেকে এখানে এসে এখান থেকে আমাদের রিপন ভাই উঠলো। তো আমরা যাচ্ছি, ইনশাল্লাহ অনেক মজা হবে, অনেক কথা হবে, অনেক আড্ডা হবে এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি সবার ভালো লাগবে এবং দেখবেন আমাদের পুরো ব্লগটা। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। তো আমরা এখন পদ্মা সেতুর টোল প্লাজা টোল পরিশোধ করছি আমরা। তো আমাদের সামনে যারা আছে তারা এটার দায়িত্বে, যেখানে যা লাগে তারা ওটা দেখবে। তো আমরা এখন পদ্মা সেতুর টোল পরিশোধ করে আবার রওনা দিলাম। খুবই ভালো লাগছে, সবাই একসাথে অনেক আনন্দ করছি। আলহামদুলিল্লাহ, আমরা পদ্মা সেতুতে উঠলাম। আমরা যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে। তো সবাই একটু ভিডিও ছবি করায় ব্যস্ত, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আমি তাদেরকে একটু ভিডিও করছি, আমি একটু মজা করছি এবং মজা নিচ্ছি। খুব ভালো সময় পার হচ্ছে। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পদ্মা সেতুর উপরে নামলাম এখন, এবং নেমে সবাই ছবি তোলা এবং ভিডিও করায় ব্যস্ত। আর আমি তো একটু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য আর আমার স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। তো খুবই সুন্দর আবহাওয়া এখন বিকালের সময়, রোদ তেমন একটা নেই, আকাশে হালকা মেঘের
একটু ভাব আছে, খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা সবাই একটা গ্রুপ ফটো নিচ্ছি, সবাই একটু ভিডিও করছে, তো খুব ভালো লাগতেছে। বাতাস প্রচুর, মানে এই প্রথম আমি পদ্মা সেতুর উপরে দাঁড়ালাম, খুবই ভালো লাগতেছে। খুবই সুন্দর আবহাওয়া, খুবই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর সবাই একসাথে খুবই মজা করছি, খুবই ভালো লাগতেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমাদের গাড়ি আবার আমাদের গন্তব্যস্থল উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো সবাই খুব খুশি এবং সবাই গাড়িতে খুব আনন্দ করছে এখন। আর আমাদের এখন গন্তব্য হলো ভাঙ্গা স্টেডিয়াম। তো ভাঙ্গা স্টেডিয়ামে যাব এবং তার আগে আমরা ভাঙ্গা গোল চক্করে নামবো, সেখানে কিছু ছবি এবং ভিডিও করব সবাই একসাথে। তো সেখানে যাচ্ছি, আর সামনে যদি আরও কোনো ভালো স্পট পাই সেখানেও আমরা নামবো এবং ছবি তুলব। তো যাচ্ছি, তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, খুব ভালো সময় পার করছি। সবাই খুব মজায় আছে, কবির ভাই, রিপন ভাই, মামুন ভাই, সবাই ছবি তোলায় ব্যস্ত। ডুবে যাবে এখন। আলহামদুলিল্লাহ, আমরা ভাঙ্গা স্টেডিয়ামে চলে আসছি। এসে সবাই স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম এবং সবাই খেলাধুলা করছে এখানে, বড় ছোট সবাই। তো আমরা এখন এখানে ওয়েট করছি। আর জুয়েল ভাইয়ের যে ভাই ব্রাদার আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, জুয়েল ভাই ফোন দিচ্ছে, তারা আসছে। আমরা এখানে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নামাজ পড়বো আসর এবং মাগরিব। তারপর এখানে বিখ্যাত কী খাবার আছে আমরা সেটা খাবো। দেখা যাক কোন পর্যন্ত হয়। তো সেই পর্যন্ত দেখতে থাকুন। স্টেডিয়ামটা খুবই সুন্দর, মাঠ বড়, গ্যালারি ছোট, কিন্তু খুবই সুন্দর স্টেডিয়াম। আমরা মানে ঢুকে এখানে দাঁড়ালাম, খুব ভালো লাগতেছে, খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম। তো আমরা দেখছেন আজকে ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকে উদ্দেশ্য ছিল মাওয়া। তারপর যেহেতু মাওয়া আসবে এই জন্য জুয়েল ভাই বললো যে ভাঙ্গা থেকে ঘুরে যেতে। এখন আমরা আছি ভাঙ্গা স্টেডিয়ামে। স্টেডিয়াম ছোট হলেও খুব সুন্দর আছে। এখন এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে, আমাদের যারা আসছে এখানে। তো এই হলো সবাই মাঠের মাঝখানে বসে আড্ডা দিচ্ছে। সবাই বসে খুব আড্ডা হচ্ছে। ওদিকে আমাদের আরেক বড় ভাই পুরো মাঠ হেঁটে হেঁটে ভিডিও করতেছে। খুবই সুন্দর পরিবেশ। মাগরিবের সময় গেছে, সবাই নামাজ পড়তে যাবে এখন। জুয়েল ভাই ঠিকানাটা পুরোপুরি কম তো ভাই? এটা ফরিদপুর ভাঙ্গা কোটপার কাজী ডাক্তার কাজী ইউসুফ স্টেডিয়াম। এটা নাম আমাকে বলা কঠিন, ঠিক আছে? আমরা পাইলট না পেয়েছিনি না, এটা ভাঙ্গা স্টেডিয়াম বলে সবাই চেনে। এখন আগে ছিল পাইলট মাঠ, এখন ভাঙ্গা স্টেডিয়ামে আছি আমরা। এই তো আর কি। ধন্যবাদ। এখানে আসলাম আর কি, যে বড় ভাইরা আছে ওনারা অবশ্যই আমাদের সাথে। আর এখন মাগরিবের সময় যার কারণে সবাই যাচ্ছে নামাজ পড়তে, এই আর কি। জি অবশ্যই সবাই নামাজ যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ কথা হবে আবার সবার সাথে আপনাদের। জায়গাটা খুবই সুন্দর। আর যেহেতু আমরা এখন মাওয়া যাব, তার পরবর্তীতে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ আদায় করার পর জুয়েল ভাইয়ের বড় ভাই আমাদেরকে এক মিষ্টি ভান্ডারে নিয়ে আসছে, মিষ্টি খাওয়াবে। এখানে বড় বড় মিষ্টি পাওয়া যায়, খুব সুস্বাদু। এখানে নাম করা মিষ্টি। তো সবাই খাচ্ছে, 2 পিস করে প্রথমে দেওয়া হয়েছে, একটা সাদা বড় মিষ্টি এবং একটা লাল ছোট মিষ্টি। তো আর কি সবাই প্লেটে মিষ্টি দেওয়া। সবাই খুব সুন্দর করে বসে খাচ্ছে মজা করে, এবং আমরাও আসি, আমরাও খাবো। আগে তাদেরটা দেখি, তারপর আমরা খাবো ইনশাআল্লাহ। মিষ্টিটা আসলে খুব সুস্বাদু সবাই বলতেছিল, এবং সবাই আরও নিতেছিল এই যে আমার এইটা আমি খাবো। এখন সবাই বলতেছিল খুবই মজা, এবং আমি খেয়ে দেখি আসলে কেমন মজা হয়। অবশ্যই মিষ্টি মজা হবে, যেহেতু সবাই বলতেছে মিষ্টি মজা। আর এই যে জুয়েল ভাইয়ের বড় ভাই, উনি আমাদেরকে এই মেহমানদারি করতেছে এখন। আল্লাহ ওনাকে যা খায়ের দান করুক। তো এখন এই যে মিষ্টি, আসলে আমার কাছে সবচেয়ে বড় মজা লাগছে লালটা, সাদাটা তেমন একটা মজা লাগেনি। তাও খারাপ না, খারাপ বলা যায় না, লালটা আমার কাছে বেশি মজা লাগছে। আলহামদুলিল্লাহ। তো মিষ্টি খাওয়া শেষে এক বিখ্যাত চায়ের দোকানে চলে আসলাম। এখানে বলে এটা বিখ্যাত চায়ের দোকান, এখানে চাটা খুব ভালো সুস্বাদু। তো চা খেতে এসে কলা দেখে সবার পছন্দ হলো, তাই সবাই একটা করে কলা খেলো, এবং এখানে খুব মজা করতেছে। আসলে এলাকায় তো একসাথে সবাইকে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে ভালো মজা করছে। চা খেয়ে যাওয়ার পথে তাল দেখে সবার পছন্দ হয়ে যায়, তাই সবাই তাল খাওয়ায় ব্যস্ত। এখন সবাই তাল খাচ্ছে, খুবই সুস্বাদু তাল এবং খুবই টাটকা। ওনারা দাবি করছে এটা এখানকার কোনো গাছের। তো খুবই মজা, আমিও খুবই মজার তাল, মিষ্টি এবং খুবই নরম। সবাই খুব মজা করে খাচ্ছে এখন তাল, এবং হয়তো কিছু নিয়ে নিতে পারে, যা বোঝা যাচ্ছে আর কি। খুবই সুস্বাদু। মিষ্টি নেবেন কি নেবেন নেন? হবে না
আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম নদীর এপারে মাওয়া-ঘাটে। তো আমি আগে তো অনেক আসতাম এখানে ইলিশ খেতে, প্রতি সপ্তাহে না আসলেও 15 দিন 20 দিন পর পর একবার আসতাম ইলিশ খেতে। তো আজকে এখানে খাবো না, খাবো অন্য জায়গায়। এখানে আসলাম যে একটু নদীর পাড়টা ঘুরে দেখব, রাতের পদ্মা সেতুটা কেমন হয় দেখতে, সেটা দেখব। তো এখানে আগে প্রচুর আসা হয়েছে যখন পদ্মা সেতুর কাজ চলে, এবং তার আগে এখানে প্রচুর ইলিশ মাছ খেতাম আমরা বন্ধুরা মিলে এসে। তো এখন সেটা হয় না, কারণ সবাই এক একজন এক এক জায়গায় চলে গেছে, হয়তো 3-4 বছর ধরে এখানে আসা হয় না। তো অনেকদিন পরে এখানে আবার আসলাম, এখানে নামলাম। তো সবাই এখানে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে। আমরা এখন আছি মাওয়া-ঘাটে। সবাই মাওয়া-ঘাটের এই যে পদ্মা সেতুর সামনে সবাই হাওয়া খাচ্ছে, এই যে সবাই ছবি তুলছে, হাওয়া খাইতেছে। সেই বাতাস, বৃষ্টি বৃষ্টি ভাব। মাওয়া-ঘাটে এসেছি আমরা, মাওয়া-ঘাটের কিস্তি না কামটা করে এলো, আমাকে তো বিপদে হালাইছিল। সবাই ইলিশ ভর্তা খাবো আমার মামু সহকারে, ঠিক আছে? আপনি কিছু বলেন। আরে ভাই যাইতেছি, এই যাবি তো ভাই, কিছু বলেন। এখন আমি পদ্মার পাড়ের বাতাস অত্যন্ত নির্মল। শান্তির জায়গা থেকে আসছে। এখানে দাঁড়িয়ে যদি এক কাপ চা না খেয়ে যেতে পারি তাহলে মনে করব ব্যর্থ, জীবনটাই ব্যর্থ। তাই চা পেয়ে সাথে সাথে সবাইকে চা দেওয়া হলো 1 কাপ করে। তো আমি সবাইকে নিয়ে দিচ্ছি, সবাই আবার নিয়ে নিচ্ছে কেউ কেউ। তো খুবই ভালো লাগতেছে এবং রং চা পেয়েছে এখানে, সবাইকে রং চা নিয়ে দিচ্ছি। রিপন ভাইকে দিলাম, এখন আমার পালা, যে আমি নিব, যেহেতু আমি ছোট মানুষ, সবাই লাস্টেই নেই। তো এই হলো আমার চা। খুবই মেঘাচ্ছন্ন এবং খুবই বাতাস, এর মধ্যে এই চাটা মানে অসাধারণ একটা ফিল, যা বলে বোঝানো যাবে না। তো এখানে মাওয়া-ঘাটে খুবই বাতাস শুরু হয়েছে, একদম অনেক বাতাস, তুফানের মতো। তো আমরা দ্রুত এই জায়গা ছাড়ছি আর কি। তো এখানে আমাদের ইলিশের দাম দর করার ইচ্ছা ছিল, তো সেই সুযোগটা পাচ্ছে না। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তাড়াতাড়ি গাড়ি নিয়ে, সামনে যে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়াবো। তো খুবই বাতাস, একদম পুরা মানে আকাশ চমকাচ্ছে এবং প্রচুর পরিমাণে বাতাস, আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই যার যার নিরাপদ স্থানে যাচ্ছে। তো আমরা গাড়িতে উঠতেছি, প্রচুর ধুলাবালি উঠতেছে, খুবই খারাপ একটা অবস্থা। তো আমরা তাই তাড়াতাড়ি যাচ্ছি। আপনি পান, ঠিক আছে, কিন্তু আমরা পাই। বড় বুড়ে না, কত ধরবেন এটা কোন? পড়া পড়া 1 2 3 13টা মাপ দেন দেখি আমরা হিসেবে আসি। 3 4 5 6 7 8 এটা বুঝ পাই। পাঙ্গাস মাছ কি আছে ভাই? 9 10 তিনটা পাঙ্গাস। চিংড়ি মাছ কি দেন? গুনে রেখে দেবেন নাকি? হ্যাঁ গুনা গুনা না বাইতে বাইতে। আলাদা ডিম বেচেন না? আলাদা আর মাছের ডিম হবে। আলাদা ডিম নেই? মশলা ডিম আছে। পাঙ্গাস মাছ কেমনে দেবেন গুনে করে? 4 5 6 7 8 9 10 ডিম নাই তো। 13টা ভাই। 13টা তো কত টাকা? কত রেখে ধরবেন ভাই? পাঙ্গাস মাছ দেবেন ভাই, পাঙ্গাস মাছ দেবেন। না না
পাঙ্গাস খেতে হবে এটা বড় বড়া তৈরি করতে কোন বরফ নাই ভাই এই বড় বড়া একটু বড় এমন নাই ওই বড় দুইটা এই ডান্ডি সারা দাও এই ডান্ডি সারা দাও হ্যাঁ এই গোটা মাম দেন দুইজন খাবে না 5 6 মাপ দেন 7 8 আলহামদুলিল্লাহ আমাদের ইলিশ কেনা হয়ে গেছে, আমাদের 5টা ইলিশ কেনা হয়ে গেছে মাশাআল্লাহ, খুবই বড়। আর চিংড়ি মাছ কেনা হয়েছে, সাথে তো বেগুন থাকবেই, তা তো আর বলার কিছু নাই। ইলিশ মাছের সাথে বেগুন ভাজি না থাকলে অসম্পূর্ণ হয়ে যায়। আর চিংড়ি মাছ নেওয়া হয়েছে, সেটা আমরা ভুনা করে নেব। তারাই বলছে যে ভুনা করলে খুব টেস্ট হবে। তো এই আর কি। তো ইলিশ মাছ কাটা শেষ, এখন চিংড়ি মাছটা কাটছে, দেখতে খুবই ভালোই লাগতেছে। আর এখানে বড় বড় বেগুন আমরাই নিজেরা নিয়েছি, এখানে অনেক বেগুন ছিল, বেছে নিয়েছি। এখন সব এগুলা মশলা লাগানো হবে, এখানে সব ভাগ ভাগ করা হচ্ছে। আমাদের ইলিশ মাছগুলা 28 পিস করা হয়েছে, মশলাপাতি দিয়ে এখন সব মাখানো হচ্ছে। দেখতে খুবই ভালোই লাগতেছে আমার কাছে। আমি তাদের রান্নাঘরে আসছি আর কি দেখার জন্য, বাইরে থেকেও দেখা যায়। তারপর আমি একটু ভিতরে আসলাম তাদের একদম কাছ থেকে দেখার জন্য। খুব ভালোভাবে তারা মিলাচ্ছে, দেখুন কি সুন্দর কালার, মাশাআল্লাহ। আশা করি খেতেও খুব সুস্বাদু হবে। এখন একটা একটা করে খুব সুন্দর করে এখানে ছাড়বে, আর সরষের তেল দিয়ে এটা ভাজা হবে। আলহামদুলিল্লাহ। সবার দেখে দেখে আমি একটু চলে আসলাম একটু ছবি তোলার জন্য। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মাছগুলাকে, সাথে বেগুনগুলাকে, দেখতে খুবই ভালোই লাগতেছে। হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা, দেখেন খুবই সুন্দর লাগতেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো আশা করি খেতেও খুব ভালো লাগবে। আর চিংড়ি মাছটা ভুনা হচ্ছে তাদের আর রান্নাঘরে, এরকমভাবেই যে অন্য যারা মাছ নিয়েছে তাদের তো কাটা হচ্ছে এখানে। আর খুবই ভালো লাগতেছে এখন। আর আমরা আছি বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা খাবারের স্বাদ মান খুবই ভালো, এখানে অনেকবার খাওয়া হয়েছে। সাথে শখের হাড়ি রেস্তোরাঁ, এটাও খুব ভালো নাম করা, কোনোটাকে খারাপ বলা যাবে না। তো এই তো আমাদের রান্নাবান্না হচ্ছে, আমরা ওয়েট করছি। রাত অনেক হয়েছে এবং সাথে সাথে বাতাসটাও কিছুটা কমেছে, বৃষ্টি হচ্ছে আশেপাশে। এখানে এখনও পড়েনি বৃষ্টি। আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে আসছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা হলো লেজ ভর্তা, ইলিশের লেজ, আর সাথে তো সালাদ আছেই। সবাইকে ভাত দেওয়া হচ্ছে। মাছগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, কালারটা সেই হয়েছে। এটা হলো সালাদটাও খুব মজার, দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কি সুন্দর। এবং এটা মাছের মাথা এবং শুকনো মরিচ, যারা যারা এটা খাবে তাদেরকে জিজ্ঞেস করে করে দিচ্ছে কারা মাথা খাবে, এবং সবাইকে খুব ভালোভাবেই দিচ্ছে, কেউ 2 পিস কেউ 3 পিস, মাশাআল্লাহ খুব ভালোভাবেই নিচ্ছে সবাই। খুব সুন্দর হয়েছে, সাজানো গোছানো একদম খুব সুন্দর করে নিয়ে আসছে, খুবই সুন্দর লাগতেছে আর কি। সবাইকে ভাগ করে দিচ্ছে, কেউ যদি বেগুন খায় সেই বেগুন নেবে, কেউ না খেলে না নিবে, সমস্যা নেই, বেগুনটা জিজ্ঞেস করে করে দেওয়া হচ্ছে। আর মাছ তো সবাই পাবে, মাশাআল্লাহ সবাই খাওয়ার জন্য প্রস্তুত। তো আলহামদুলিল্লাহ আমিও বসে পড়লাম। এই যে এটা আমার প্লেট, এবং আমি 2 পিস মাছ, একটা মাথা, একটা বেগুন ভাজি, সালাদ এবং মাছের লেজ ভর্তাটা নিয়ে বসছি। আর চিংড়ি মাছটা দেওয়া হচ্ছে, ওই পাশ থেকে দিয়ে আসছে। তো আশা করি দেখতে খুব ভালো লাগছে, যেহেতু খাইতেও খুব ভালো লাগবে। তো এই যে চিংড়ি মাছ চলে আসছে, জুয়েল ভাই কীভাবে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, উনি খাচ্ছে আর একজনকে দিচ্ছে, খুবই ভালো একটা অবস্থা। চিংড়ি মাছের কালারটাও খুবই সুন্দর হয়েছে,
এবং সবাই খাচ্ছে মজা করে, সবাই রিভিউ দিল খুব ভালো হয়েছে। এবং যে আমার কাছে নিয়ে আসছে এখন আমাকে দিবে, মাশাআল্লাহ। চিংড়ি মাছের কালারটাও খুব সুন্দর হয়েছে, রান্নাটাও আশা করি ভালো হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, মাছটা অনেক বড় মাছ, টমেটো পেঁয়াজ দিয়ে এটা ভুনা করা হয়েছে। খুবই ভালো লাগতেছে, খাবার এই পর্যন্ত খুবই মজা, আলহামদুলিল্লাহ। দেখি সামনে কি হয়, আপনারা জানাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম। খাবার দাবার খুব ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তো আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এলাকার বড় ভাই ছোট ভাই সবাই যাতে একসাথে থাকতে পারি মিলেমিশে, এবং এরকম ট্যুরে আবার কবে আসবো জানি না, আজ যাতে আসতে পারি সেই দোয়া করবেন। তো সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।